আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আজ আমরা জানব অপরূপ ভুবন মোহিনী বিখ্যাত সুন্দরী জুলেখার প্রথম বিয়ে সম্পর্কে। সখীগণ বাদশাহকে জুলেখার সিদ্ধান্তের কথা জানালেন। তিনি অত্যন্ত খুশি হয়ে সাথে সাথে স্ত্রী ও কন্যার বিবাহের পয়গাম মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশরের কাছে কাসেদ পাঠালেন। আজিজে মিশর বাদশাহ তাইমুসের কন্যা বিশ্ব সুন্দরী জুলেখার বিবাহের পয়গামকে প্রথমে অভাবনীয় ও অকল্পনীয় মনে করলেন, কারণ তিনি কখনো ভাবতে পারেননি যে জুলেখার মতো ভুবন বিখ্যাত সুন্দরীকে বিবাহ করতে পারবেন। আর এ প্রস্তাব আজিজে মিশর কল্পনাও করেননি। অতএব কালক্ষেপণ না করে তিনি বিবাহের বন্দোবস্ত করলেন এবং অবিলম্ব মহা ধুমধামে জুলেখার সাথে আজিজে মিশরের বিবাহ হয়ে গেল। জুলেখার অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কখন তার মনের মানুষের সাথে মিল হবে, কখন ফুলসজ্জার রাতে সে দীর্ঘ প্রতীক্ষিত প্রিয়তমার গলায় মালা পরাবেন। কিন্তু আজিজে মিশরকে দেখা মাত্রই জুলেখা চমকে যেন আকাশ থেকে মাটিতে আছড়ে খেয়ে পড়লেন। বিমূঢ় বিধ্বস্ত হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হায় হায়, এ কি হলো? এ তো তার স্বপ্ন দৃষ্ট রূপজাদা নয়। হায়, না দেখে না জেনে আমি নিজেই আমার একই সর্বনাশ করলাম। না, আমি কিছুতেই এ লোককে স্বামী বলে গ্রহণ করতে পারবো না। এসব চিন্তা করতে করতে জুলেখা বিধ্বস্ত হয়ে গেলেন। আবার ভাবলেন, তাকে গ্রহণ না করেই বা কী উপায়? এত কিছু সৃষ্টির পর বিবাহিত স্বামীকে অস্বীকার করব কিভাবে? আর নিজেই তো ইচ্ছে করে বিয়ে করেছি। জুলেখার মনের অনেক কথাই উদয় হতে লাগলো। কাবের রাজ আমাকে বলেছিল, আমার মিলনের জন্য তোমাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে এবং বহু দুঃখ কষ্ট সহ্য করতে হবে। তাই ওগো প্রিয়তম, আমি তোমার পথ চেয়ে ধৈর্য ধারণ করেই থাকবো। আর যত দুঃখ কষ্টই আসুক না কেন, তোমাকে পাবার জন্য সমস্ত কিছুই নীরবে সহ্য করে যাব। জুলেখা নিজের মনের কথাই স্থির করে নিলেন। কিন্তু আজিজে মিশরকে স্বামিত্বের অধিকার থেকে ফিরানো যায় কিভাবে, এ নিয়ে জুলেখা চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আজিজে মিশর নবপরিণীতা স্ত্রী জুলেখার সাথে মিলনের উদ্যত হলে জুলেখা একটি ছলনার আশ্রয় নিলেন। তিনি আজিজে মিশরকে বাধা দিয়ে বললেন, প্রিয়তম, একটু ধৈর্য ধরে আমার একটি নিবেদন শুনুন। আপনি আমার ধর্মন্ত স্বামী আর আমি আপনার সহধর্মিণী। আমার আর আপনার মধুর মিলনে অবশ্যই কোনো বাধা নেই। কিন্তু হে প্রিয়তম, আমি 7 বছরের জন্য একটা ব্রত পালন করেছি। তার 4 বছর গত হয়ে গেল, আর মাত্র 3 বছর বাকি আছে। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে আমার অনুরোধ ও 3টি বছর আপনি আমাকে স্পর্শ করা থেকে বিরত থাকবেন। কিন্তু আপনি যদি আমার উপর জোর কাটান তাহলে আমি আত্মহত্যা করব। এখন আপনি চিন্তা করে বলুন কি করবেন। আজিজে মিশর কিছুক্ষণ চিন্তা করে বললেন, হে প্রিয়তমা, তোমার কোনো ইচ্ছায় আমি বাধা দেব না। প্রয়োজন হলে আমি সারা জীবন তোমার অপেক্ষায় কাটিয়ে দেব। তবুও তুমি কষ্ট পাও এমন কোনো কাজ আমি করব না। এবার জুলেখা হাফ ছেড়ে বাঁচলেন। ভাবলেন, যাক, অন্তত 3টি বছরের জন্য তো বাঁচলাম। এভাবে শুরু হলো তাদের জীবন। সারাদিন দুজনে একসাথে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, হাসি তামাশা সব কিছুই করেন। কিন্তু রাত্রে তারা কৃতগ্রহে শয়ন করেন। জুলেখা একা শয্যায় পড়ে চটফট করতে থাকেন, কখন তার প্রাণ প্রিয়তম যুবকের স্বপ্নের দেখা পাবেন। এমনইভাবে অনেক দিন কেটে যাওয়ার পর একদিন আজিজে মিশর বাজার থেকে সেই সুন্দর বালকটিকে কিনে এনে জুলেখার হাতে অর্পণ করলেন। জুলেখা গোলামরূপী হযরত ইউসুফ আলাইসাল্লামের দিকে তাকিয়ে চমকে উঠলেন। এ কি, এ কে? এ যে আমার সেই স্বপ্নের দেখা প্রাণ প্রিয়তম রূপচাঁদা। ওগো খুদা, এতদিনে তুমি আমার হৃদয়ের ধন প্রাণপ্রিয়কে আমার কাছে এনে দিলে। কিন্তু আমি যে না বুঝে তাড়াহুড়োয় নিজের চরম ক্ষতি করে বসে আছি। মনের আনন্দে উৎফুল্ল হয়ে জুলেখার হৃদয়ের ধন হযরত ইউসুফ আলাইসাল্লামকে মনে প্রাণে বিশেষ যত্নের সাথে প্রতিপালন করতে লাগলেন। যিনি মহান আল্লাহর বাবনীয় নবী, তার মধ্যে আল্লাহর কাছ রহমত অসীম বরকত লুকায়িত থাকাই তো স্বাভাবিক। তাই হযরত ইউসুফ আলাইসাল্লাম আজিজে মিশরের ঘরে পৌঁছার পর থেকে চারিদিক থেকে সুখ শান্তি, সুনাম, শৌর্য, ঐশ্বর্য, উন্নতি ও সাফল্য তার কাছে আপনা আপনি ধরা দিতে লাগলো। আজিজে মিশর আর জুলেখা বুঝতে বেগ পেতে হলো না যে এসব সাফল্যের মূল উসিলা হলো ওই
পরিকৃত বালকটি। তাই তারা বেশি করে হযরত ইউসুফ আলাইহিসসালামকে আদর যত্ন করতে লাগলেন। আজিজে মিশর লক্ষ্য করলেন ছেলেটির কথাবার্তা কাজে কর্মে ফুটে আছে শালীনতা, সততা, অসত্যবাদিতা ও নম্রতা। তাই তিনি নিজের বৈশ্বিক কাজকর্ম ও অর্থ সম্পদের বারও তার উপর নষ্ট করে নিশ্চিন্ত হলেন। আজিজে মিশরের গড়েই হযরত ইউসুফ আলাইহিসসালাম পূর্ণ যৌবনে পদার্পণ করলেন। তার রূপের উপরের রূপের ঢেউ খেলতে শুরু করলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে জানবো হযরত ইউসুফ আলাইহিসসালামের প্রতি জুলেখার আকর্ষণ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন।